হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে অ্যাকচুয়ালি বাইক রিলেটেড কোনো ভিডিও নয়। আজকে আমরা বন্ধুরা মিলে একটু যাব পুরুলিয়া। তো কিসে যাব, কোথা দিয়ে যাব সবই তোমাদের দেখাবো। আর প্রথমে বলে দিই, আমি কোনো ট্রাভেল ব্লগার নয়, যেটা তোমরা ভালো মতনই জানো। শুধু আমরা যাব এটাই দেখাবো, বাদ বাকি কোথায় কি গেলে কি করতে হবে সব আমরাও নিজেরাও জানি না। আর এখনও কোনো প্ল্যান হয়নি কোথায় যাব, কোথা থেকে কি কোন রুট ধরে যাব। তো এখন বাজে 6:20 হয়ে গেছে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6টায়, তো অলরেডি 20 মিনিট লেট বাড়িতেই। এখনও স্নান করবো, তারপর বেরোবো। তো চলো বেরিয়ে একেবারে গাড়িতে কথা বলছি। ফাইনালি পুরুলিয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। সবাই যে ছাড়তে এসছে 5 জন, এই যে 2 জন, এই 1 জন, যে আমাদের গাড়ি আর আমি। চলো পুরুলিয়ায় গিয়ে দেখা হচ্ছে পরে। সব রেডি আমরা, গাড়িও রেডি। ये गाड़ी चाबी दुल्हन की चाबी है। ঠিক তো গাড়ি খাচ্ছে আমাদের এখন, অনেক খায় গাড়ি। আমরা কম কম খাই, গাড়ি বেশি খায়। हम पेट्रोल पंप का काम करता है बाबू, तेल डालता गाड़ में। তো এটা আমাদের যাওয়ার সময়ের প্রথম এবং শেষ টোল। তো পুরো রাস্তাতে আমাদের এই একটা জায়গাতেই টোল দিতে হয়েছিল। আসার দিনকেও যদিও একটা জায়গাতেই টোল দিতে হয়েছিল। তো এইখানে স্ক্যান হয়ে গেছে। তো এবার বেরিয়ে গেলাম আমরা। তো দেখো এবার নেক্সট হল্ট, এই যে আমাদের গাড়ি আর এই যে গ্যাং, এদেরকে তো দেখাই না, আগে দেখাবো কোনো ওখানে গিয়ে দেখাবো। তো এই প্রথম ব্রেক, টি ব্রেক। চায় মেনিয়া, এখানে দাঁড়িয়েছি আমরা চা খেতে। খাওয়াটা হয়ে যাক, তারপর আবার কন্টিনিউ করছি। সবাই চা খাচ্ছ, কি খায়? ও কি খায় কবির? চা খায় না দুধ খায়। তো এখান দিয়ে কোনো একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো জানি না নিচে এটা কোন নদী বা কিছু। তো এরপর আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এন্ট্রি করে যাব। এটা অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম সেই সময়টায়। আর ভিডিওতে অনেক জায়গাতেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ ভিডিওতে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তো গাড়িতে সবসময় গান চলছিল। তো যেহেতু যদি কপিরাইট না আসে, তো তাই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে অনেক জায়গায়। তো সেই জন্যই দিয়েছি ভয়েস ওভারগুলো, ওটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এন্ট্রি করে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকটা মোটামুটি পাহাড়ের কাছাকাছি চলে এসেছিলাম তখন। তো এখানে আমরা চলে এসেছি অলমোস্ট পুরুলিয়ায়। এটা দেখা আমাদের প্রথম পাহাড়। তো দেখে নাও, ভিউটা দারুণ লাগছে, যেহেতু প্রথম দেখা হলো সেদিনকে পাহাড়টা, পুরুলিয়ার পাহাড়। তো এরপরেই আমরা এন্টার করে যাব মেন পাহাড়ের রাস্তায়। তো এটা অ্যাকচুয়ালি পাহাড়েরই রাস্তা ছিল, বাট এটা ছোট। দ্য আপার ড্যাম, ভিউ এটা এই সাইডে, এটা এইদিকে আলাদাই ভিউ। पहले से वो कैमरा कर रहा, दूसरा कैमरा ढुका रहा। আলাদাই ভিউ। এরপর যাব লোয়ার ড্যামে। ভিডিও রাস্তা সেইভাবে করা হয়নি, তো কিছু ক্লিপ আছে সেগুলোকেই অ্যাড করে দেবো। আমি প্রথমে বলেছি আমি কোনো ট্রাভেল ব্লগার নয়,
যে সব ডিটেলস দেবো, শুধু ঘুরতে এসেছি সেটাই ভিডিও বানাচ্ছি আর কি। দেখো দারুণ ভিউ, ওই দেখো নিচে চাষ হয়েছে, এই যে দারুণ ভিউ। এই যে আমাদের গাড়ি, ওয়াটারফলস ছোট্ট একটা দেখতে চলে, এবার যাবো ভেতরে। দা হাত ধরো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধরো, তারপর ছুটে যাক। তুমি ধরো, ফোন ধরো, আগে উঠে যাই। উঠে যা। দেখুন আমাদের মিনি হিল ক্লাইম্ব চলছে, ঠিক আছে। ও একটা সোনা দেখুন, চলে আসো, দাও ফোনটা ধরে ফোনটা ধর, আমি ঠিক চলে যাবো, আমার ধরতে লাগবে না। এই হচ্ছে বুড়ো মেম্বার, মাছড়ে উঠছে। চলে আসো, ক্রলিং কেস, তুই আমার তো পা খাবে না। হিরো মেম্বার আমাদের জঙ্গল সাফারি হবে এবার, জঙ্গলে ঢুকে গেছি। জঙ্গলে ঘুরবো এবার আমরা এখন, কোথায় কি আছে জানি না, ঢুকে পড়েছি তো, তারপর দেখা যাবে, যা হবে দেখা যাবে। যদি নেমে যায় ড্রেন, কি ওয়াটারফলস, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। আমরা ড্রেন দেখতে চলে এসেছি, ভুল করে ড্রেন দেখে ফেললাম, ঝর্ণার বদলে। আরে কিচ্ছু হবে না, ও ঠিক আছে চলো, ড্রেনই দেখলাম না, কি হবে, জঙ্গল তো ঘোরা গেল। হালকা জঙ্গল, हम लोग मंगल। তো চলো জঙ্গলে একটু ভেতরে যাবে, গাইছে সারা তেন্দুয়া তারা করে না। हम मूंगली बनेंगे अभी। এটা ছাগল কই জ্বালাতা है। জঙ্গলটা ভালোই বড়, অফবিট জায়গা, বাট ঢুকে পড়েছি, খারাপ না, কিন্তু ওরা ঝর্ণা ভেবে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। একটা পুকুর দিয়ে জল বেরোচ্ছিল এই যেখান দিয়ে, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে পুরো আমাদের সাথে। হচ্ছে রাতের অযোধ্যা। আমরা অ্যাকচুয়ালি হিলটপে, একদম হিলটপে নেই, হিলটপটা এদিকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে আছি, কারণ এদিক থেকেই যেতে হবে আপার ড্যাম লোয়ার ড্যাম যেখানেই যাই, তো এদিক থেকেই যেতে হবে, ওই জন্য এখানে একটা রিসর্টে থেকেছি। তো আমরা এখানে অনেকক্ষণই এসেছি, সেই বিকেলবেলা, তো তখন এসে লাঞ্চ করলাম, দুপুরের খাবার মানে বিকেলে হয়ে গেল খেতে খেতে। তো এই যে রিসর্ট পথের পাঁচালী, এই যে এখান থেকে আপার ড্যাম হার্ডলি 15 মিনিটের ডিস্টেন্স। তো এখানে এদের রেস্টুরেন্ট আছে পার্সোনাল, এখানে খাওয়া দাওয়া করেছি আমরা দুপুরবেলা, আর এর ভিতরে এই রিসর্ট আছে, ওখানেই আমরা রয়েছি। তো চলো রিসর্টের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের রাত্রিবেলা, যদি রাত্রিবেলা ভালো বুঝতে পারবে না তাও একবার দেখিয়ে দিই, তারপর সকালবেলা আবার দেখাবো একবার। হিলটপে আমরা থাকলেই থাকতে পারতাম, বাট ডিস্টেন্সের জন্য আমরা এটাই প্রেফার করলাম, এটা একটু কাছে হবে বেশি, আর রুমের ভাড়াটাও ঠিকঠাক হয়ে গেল, পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ এখানে একটা রুম আছে, এই যে গাড়ি পার্কিং করা, পার্কিংটাও সেফ জায়গায়, পুরো এদের ভিতরে, সামনে গেট করা আছে, কোনো অসুবিধা নেই। এই যে গাড়ি এখানে পার্ক করা, এই যে চারিদিকে এখানে একটা পার্ক টাইপের আছে ছোট, এটা কালকে সকালবেলা আর একবার দেখিয়ে দেবো তোমাদের। এই যে গাছগুলোতে আলো জ্বলছে, এর পরেই মোটামুটি পুরো জঙ্গল, পুরো শালবন। এই যে এটা একটা রুম, আমরা এটাই নেই, যদিও আমরা আছি ওই লাস্টের ওটাতে, এটাতে। এই আর একটা রুম, এটা এসি যেহেতু, তো আমরা সেহেতু নিইনি, এই ঠান্ডার মধ্যে কেউই নেবে না এসি রুম। এখানে দুখানা আছে, ফাঁকা এই মুহূর্তে, ফাঁকা পুরুলিয়া, কারণ এখনও সিজন চালু হয়নি সেইভাবে। তো এই হচ্ছে আমাদের ঘর, যাচ্ছি
দেখিয়ে দিচ্ছি আমি ঘরটা গিয়ে, ভিউটা একবার, ঘরটা ভিউটা দেখো রাত্রিবেলা, বেশ সুন্দর লাগছে দেখতে, ফাঁকা পুরো একদম নিলিবিলি। আমরাই রয়েছি 5 জন। রুমের ভিতরে এখন মনে হয় দেখানো যাবে না। তো এই হচ্ছে সকালের ভিউ। এই যেখানে আমরা ছিলাম, ওই যে লাস্টে যেটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে ছিলাম। তো এই যে হাতে ব্রাশ, এখন ব্রাশ করছি, জাস্ট উঠলাম ঘুম থেকে। তো এখান থেকে এখন মোটামুটি 7:30 7টা বাজে। তো মোটামুটি 10টা 10:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আশপাশ যা ঘোরার আছে সেগুলো সব ঘুরে নেব। ঘুরে নেওয়ার পর আর সম্ভবত এখানে ব্যাক হবে না। এবার ভাবছি জয়চণ্ডী চলে যাব ডাইরেক্ট এখান থেকে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, হয়ে নিয়ে বেরোবো যখন, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কোথায় কোথায় যাচ্ছি সবই দেখাবো। তো চলো দেখা হচ্ছে। আমাদের পুরুলিয়ার সেকেন্ডের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। এই যে বামনি ফলস যাওয়ার জায়গা। চলো এখান থেকে নামবো, দেখাচ্ছি সব। কি ছিল এটা? সোদা বামনি ফলস, তাই তো? বিশাল সিঁড়ি তো, একা একাই নেমে যাচ্ছি। অটোমেটিক কেস। পা শুধু টাইম মতো ফেললেই হবে। কি শ্মশান ফশান ছিল নাকি? কি পার পুরো জঙ্গল চারিদিকে। চান করা তো না, ভালোই বড় হবে। এই চলে এসেছি বামনি ফলস, আওয়াজ শোনা যাচ্ছে আশা করি। এই আওয়াজ শুনে আমার ভয় লাগে ভাই। আমার তো হেভি লাগে। ও এখান থেকেই মনে হচ্ছে নেমে যাই। এই ওয়াটারফলটা আমি আগে এসেছি। এসে গেছি অলমোস্ট কাছাকাছি। এবার যাবো কোন দিকে আমরা? এদিকে এটা কোথায় যাচ্ছে? নিচে নেমেছে ওটাই কনফিউজিং রাস্তা। এটা কোনটা? এদিকে একটা গিয়ে দেখো না। ওটা পরে, ওটা পরে। এটা মেইন রাস্তা, সেটা দিয়ে ওয়াটারফল। এই যে চলো কাছাকাছি যাই আর একটু। এটা হচ্ছে অরিজিনাল ওয়াটারফল। ছোটো তো স্ক্যাম হয়ে গেছিলো। বামনি ফল এই ওপর থেকে নামছে, দারুণ। একটু ছবি ছবি তুলে নিই, আবার যাওয়ার সময় দেখাচ্ছি। এই হলো বামনি ফলসের মেন ভিউ পয়েন্ট। এই যে পড়ছে একদম সামনে, হাতের সামনে। এবার নিচটা দেখো একবার, ও আলাদাই লেভেলের ভিউ। বাট এখানটা একটু রিস্কি আছে। ভিউ অসাধারণ। ওই ওপর থেকে নামছে, আমরা ওখানে ছিলাম, তারপর এখানে এলাম। এবং আরও একটু নিচে যাওয়ার চেষ্টা করবো, দেখি নিচের কোথা দিয়ে নামা যায় নাকি। না হলে এখান থেকে বেরিয়ে যাবো, যদি নিচে নামা যায় তাহলে নামবো। চলো। এখন আমরা আছি তুগড়া লেক এর ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট নয়, সামনে একটা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়েছি, এখানটা দেখতে সুন্দর লাগছিল বলতে। এই হচ্ছে নিচে লেকটা রয়েছে। উপরে উঠে বাদুরগুলো বাদরামি করছে, ওই যে আমাদের গাড়ি। দাঁড়াও, সামনে থেকে দেখাচ্ছি ভিউটা।
গাছটা কি সুন্দর লাগছে দেখতে, কোনো ফুল সব। এইবার একটু পাহাড় পাহাড় মনে হচ্ছে। नौकरी का ही भाड़ में, हम लोग का है पहाड़ में। এবার নিচে নেবে না দেখি কোথায় যাই, জানি না এটা কোথায়। পুরুলিয়া পাহাড়েরই কোনো একটা জায়গায়। তো অফবিট, তো রোডের সাইডে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে সব ফটো সেশন চলছে, গাড়ি দাঁড় করিয়ে, ওই যে সব রয়েছে, এই সব ফটো সেশন চলছে। আমরা জানি না কোথায় এটা, বাট ফটো ভিডিও করার জন্য দারুণ জায়গা, যার জন্য দাঁড়ালাম একটুখানি। তো পুরুলিয়া মোটামুটি অযোধ্যা ঘোরা হয়ে গেছে মোটামুটি। তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো জানাচ্ছি যে কোথায় যাচ্ছি এরপরে, এখনও ঠিক হয়নি কোথায় যাচ্ছি। তো এখানে আমাদের সারাদিন এদিক ওদিক ঘুরে তারপর খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটুখানি লেট হয়ে যায়। তো আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে মুরগুমা ড্যাম দেখতে গিয়ে ওখানে রাতটা কাটিয়ে কোনো একটা হোমস্টেতে তারপর আমরা নেক্সট দিনকে বাড়ি চলে আসব। কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, কারণ ওখানে গিয়ে আমরা ঠিকঠাক হোমস্টে পাইনি থাকার মতন। তো ওখানে একটা জায়গায় ফেঁসেও যেতে পারতাম আমরা রাত্রিবেলা, আমাদের সাথে খারাপ কিছু হতে পারতো। তো ভিডিওটা আগে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের সাথে কী হয়েছিল। এখন যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে এটা দেখে হয়তো তোমাদের কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নর্মাল জঙ্গল, বাট এটাকে তোমরা যদি দিনের বেলা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা রাত্রিবেলা কতটা ডেঞ্জারাস হতে পারে। আর এর দুপাশে পুরো ঘন জঙ্গল, এটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। আর এখানে যে কোনো সময় বন্য কোনো কিছু বেরোতে পারতো। তো আমরা এখান দিয়ে মানে বেরিয়ে আসতে পেরেছি, এটাই ভালো। আজকে হচ্ছে আমাদের পুরুলিয়াতে থার্ড এবং লাস্ট ডে। তো আমরা ভেবেছিলাম কালকেই এখান থেকে ব্যাক করব, কিন্তু কালকে একটুখানি ফেঁসে গেছিলাম এক জায়গায়। কারণ কি, কালকে বিকেলবেলা এখান থেকে লাস্ট আমরা বেরিয়েছিলাম মুরগুমা ড্যাম দেখার উদ্দেশ্যে, মানে দুপুরে লাঞ্চ করার পর। কিন্তু ওখানে গিয়ে সেরকম থাকার কোনো জায়গা পাইনি, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো মানে পুরো আউট অফ বাজেট, প্রচুর প্রচুর এক্সপেন্সিভ। তো যার জন্য ওখান থেকে আমরা আবার রিটার্ন করি। এই পুরুলিয়া হিল টপের ওপরে এসেই আবার একটা হোমস্টে নিই। এই হোমস্টেটা যথেষ্ট ভালো, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ এখানেই আমরা ছিলাম কালকে রাত্রিবেলা। তো আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর একটা কথা, মুরগুমা ড্যাম যারা যাওয়ার প্ল্যান করবে এখানে এসে, তো তারা একটু সাবধানে যেও, কারণ কি ওখানে হোমস্টেগুলো নর্মালের থেকে অনেকটাই এক্সপেন্সিভ। তো আর যারা ফ্যামিলি নিয়ে যাবে তারা ওটা সকাল সকাল দেখে রিটার্ন করো, কারণ ওখানে দেখার সেরকম খুব বেশি কিছু নেই। কিন্তু যাতায়াতের যে রাস্তাটা সেটা একটুখানি সেফ নয় ঠিকঠাক। আমরাই রাত্রিবেলা আসতে ভয় পাচ্ছিলাম। তো ভিডিও আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে রাস্তাটা কতটা ডেঞ্জারাস টাইপের, কারণ ওটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে, কারণ যখন তখন বন্য কোনো কিছু বেরোতে পারে আর অন্য কিছুও প্রবলেম হতে পারে। তো মুরগুমা ড্যাম যাওয়ার আগে সবাই একটু ভেবে চিন্তে যেও, আশপাশ থেকে জিজ্ঞাসা করে। আর হোমস্টেটা তারাও একবার দেখিয়ে দিই তোমাদের। হোমস্টে জনমদাতা হোমস্টে, এই যে নাম্বার দেখে নাও। এখানে থাকতে পারো কেউ আসলে, যথেষ্ট ভালো, কম রেঞ্জের মধ্যে, মানে দাম হিসাবে ঘরগুলো খুবই ভালো বলতে গেলে। তো এই হচ্ছে হোমস্টে, ঘরগুলো আর দেখালাম না, কিন্তু যথেষ্ট ভালো।
এখন 7:30 বাজে, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে নেবো। করে নিয়ে সোজা আমরা আজকে প্ল্যান আছে বিষ্ণুপুর জয়পুর হয়ে সোজা বাড়ি। তো চলো এখান থেকে যাওয়ার পথে আবার দেখাচ্ছি। চলো। তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ গাড়িটার কেমন স্পিড রয়েছে, কিন্তু গাড়িটা এখানে ছিল নিউট্রালে, মানে নিউট্রালে মোটামুটি 50-60-70-এ চলছিল গাড়ি। তো বুঝতে পারছো কতটা ঢাল ছিল নিচের দিকে। তো এখান থেকে এবার চলে যাচ্ছি আমরা। এবার এখানে রাস্তার ধারে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটুখানি একটু রস বা গুড় ফুড় নেওয়ার জন্য। পুরুলিয়ার তোটাই বিখ্যাত। এই দেখো এখানে রস জাল দিচ্ছে, এর থেকে গুড় হবে। তো এখান থেকে আমরা গুড় নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি জয়পুর ফরেস্ট হয়ে। এই যেটা জয়পুর ফরেস্ট দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউ দু সাইডে। তো এখানে আবার অন্য কোনো সময় একটা ভিডিও বানাবো জয়পুর ফরেস্টে, শুধু জয়পুর ফরেস্টের। বাইক নিয়ে যাবো কোনো সময় ঘুরতে। তো এখানে যদি হাতে টাইম থাকতো হয়তো আর একটু কিছু ঘুরে দেখতে পারতাম আশপাশটা। তবে এখানে খুব বেশি কিছু ঘোরার আছে বলে মনে হয় না, যদিও যাইনি কখনো। ওই দিনকেই ফার্স্ট আসলাম ওখান দিয়ে, ওর উপর দিয়ে। তো এখান দিয়ে বেরিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া করতে এই দিনকেও লেট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করি, তারপর দেন বাড়ি চলে আসি। তো আমরা ভালোই মজা করেছি, ঘুরেছি। বেশি অফবিট ঘোরা হয়ে গেছে, তো দারুণ ঘুরেছি। তো এই জায়গাটায় দেখানোর মতন কিছুই ছিল না, আমরা বাড়ি ফিরছিলাম। তো বিকেলের ওয়েদারটা দেখো কি সুন্দর ছিল, আকাশটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে। তো এই জন্যই এই জায়গাটা একটুখানি দেখালাম আর কি। তো আমরা কালকে রাতেই সেফলি বাড়িতে ব্যাক করেছি পুরুলিয়া থেকে। তো কালকে আর রাত হয়ে গেছিলো, তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই যেমনটা বলেছিলাম, আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নয় যে ওখানকার সব ডিটেলস তোমাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমরা ওখানে ঘুরতে গেছিলাম অফবিটটাকে এক্সপ্লোর করার জন্য। আমরা জানা চেনা জায়গায় খুব কমই গেছি, বাদ বাকি অফবিটই ঘুরে বেরিয়েছি এখানে ওখানে। তো সেহেতু অত ডিটেলস তোমাদের দিতে পারিনি, যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকু ভিডিওটাকে বানিয়েছি ক্লিপগুলো দিয়ে। তো সেটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাকে। আর চ্যানেলটায় নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই নতুনই হবে, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো যদি সাবস্ক্রাইব করো ভালো লাগবে, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও। তো চলো টাটা, আসছি কোনো নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।